যে আজ মানুষ সত্যিকারে নিজের জীবনের যেটা উদ্দেশ্য সেটা বুঝতে ভুল করছে। প্রথম কারণ যে জীবনের উদ্দেশ্য মানুষ মনে করেছে যে মানে যত সুখে থাকা যায়, মানে এই শরীরকে যতখানি সুখে রাখা যায় এটাই সবচেয়ে উত্তম। জি। এটা মানুষের ধারণা যে আমরা নিজের জীবনের উদ্দেশ্য মনে করছি যে আমাদের শারীরিক সুখ শান্তি। শারীরিক সুখ শান্তি বলতে আমি ফিজিক্যালি মানুষের যেটা শরীর, এই শরীরকে কিভাবে আমি আরাম আয়েশে রাখতে পারি, আমরা এই দিকটা চিন্তা করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই এই লোকটির উপরে, এই প্রত্যেক মানুষের এই সত্তার উপরে প্রথম দায়িত্বটা কি দিয়েছেন আমরা ওইটা চিন্তা করছি না। ওটা কিন্তু আসলে আন্তরিক বিষয়। তো বাহ্যিক শরীরটার আরামের জন্য আমরা সব ব্যবস্থা করি, কিন্তু অন্তর, রূহ ও আত্মার উপর যেটা জরুরি সেটার দিকে আমাদের ভূক্ষেপ নেই। আজকাল একজন মানুষকে যদি বলেন যে আপনি কেন একজন মানুষ একটা ভালো চাকরির পিছনে দৌড়াচ্ছে, এই কারণে যে তার আয়েশ দরকার, আরাম দরকার। কেন একজন মানুষ ভালো বাড়ি ঘর তৈরি করার জন্য চেষ্টা করছে, এই জন্য সে আরাম চায়, আয়েশ চায়, এই শারীরিক আরামটা চায়। কিন্তু আমি আমাকে যে আল্লাহ একটা জীবন দিয়েছেন, এই 60, 70, 80 বছরের, এই জীবনের আসল উদ্দেশ্যটা কি এটা আমরা ভুলে যাচ্ছি। এই জিনিসটা প্রত্যেক মুসলিম ব্যক্তিকে যদি আমরা প্রত্যেক মুসলিম ব্যক্তি যদি এটা স্মরণ রাখে, আর এটা যদি সে মাথায় রাখে, তাহলেই সে তার সমাজকে দিনমুখী করতে পারে, আল্লাহমুখী করতে পারে, নচেত পারে না। আর সেই মুখ্য উদ্দেশ্যটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি তৈরি করেননি, পশু পাখির মতো এমনি তৈরি করেননি, বরং আমাদেরকে একটা বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছেন। এই উদ্দেশ্যটাই আমাদের মাথা থেকে সরে গেছে। আমাদের উদ্দেশ্য জীবনে কিভাবে সুখ শান্তি পাবো, শারীরিক সুখ কিভাবে পাবো, সেটা মাল দৌলতের ক্ষেত্রে হোক, সেটা বিবাহ শাদী করে হোক, সেটা ব্যবসা বাণিজ্য করে হোক, ওই সুখ শান্তিটা আমরা বড় মনে করছি এবং বুঝছি। কিন্তু আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে জীবনটা দিয়েছেন, যিনি আমার জীবনদাতা, যিনি আমার মরণদাতা, তিনি আমাকে কেন পৃথিবীতে পাঠালেন, সেই উদ্দেশ্যটা মাথা থেকে আমরা সরিয়ে দিয়েছি। এই উদ্দেশ্যটি আল্লাহ তাআলা খুব স্পষ্ট ভাষায় কোরআনে বলেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিনি, কিন্তু একটি উদ্দেশ্যে সৃষ্টি করেছি, আর সেই উদ্দেশ্যটি হচ্ছে আমার ইবাদত করা। অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে আমাদের আসল আসল কারণ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। আমাদের জীবন যাপনের জন্য বহু কিছু প্রয়োজন, কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আর এই উদ্দেশ্য আর এই ঈমান যখন আমাদের থেকে সরে গেছে, দূরে হয়ে গেছে, তখন আমাদের সমাজের অবনতি শুরু হয়েছে। কারণ তখন আমরা জীবনের হয়তো উদ্দেশ্য মনে করি একটা চাকরি পাওয়া, জীবনের উদ্দেশ্য মনে করে হয়তো অর্থ করে ইনকাম করা, জীবনের উদ্দেশ্য মনে করে হয়তো একটা সুন্দর বাড়িঘর তৈরি করা, জীবনের উদ্দেশ্য মনে করে অনেকে একটা নেতা হওয়া, জীবনের উদ্দেশ্য মনে করে হয়তো সমাজের একটা বিশেষ মাল সম্পদের মালিক হওয়া। আমরা এরকম উদ্দেশ্য মনে করছি, এটা আসল উদ্দেশ্য নয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাধিক স্থানে, এটা এরকমও নয় যে কোনো একটা ইজতিহাদি বিষয়, বরং এটা স্পষ্ট নাস ও দলিল দ্বারা প্রমাণিত যে আল্লাহ তাআলা জিন ও ইনসানকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ভাই সকল, এই জন্য ইবাদত করা হচ্ছে আমাদের জীবনের আসল উদ্দেশ্য। আমরা যদি এই উদ্দেশ্যকে ভুলে যাই, তাহলে আমাদের সমাজের দ্বীনি অবস্থা চরম বিপন্ন হবে, এবং বিপন্ন হচ্ছে, এর কারণ হচ্ছে আমরা নিজের জীবনের উদ্দেশ্য বুঝছি না। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করেছেন। ওলামারা বলেছেন যে এই যে পৃথিবীতে আমরা যা কিছু দেখছি, মানুষ এবং মানুষ ছাড়া আমরা যা কিছু দেখছি, মানুষ একটা সম্প্রদায়, মানুষ ব্যতীত আমরা যা কিছু দেখছি দুনিয়াতে, সেটা আপনার নদী নালা হোক, পাহাড় পর্বত হোক, গাছপালা হোক, সেটা আপনার পশু পাখি হোক, সেটা আপনার সমুদ্র ও নদীর মাছ ইত্যাদি হোক, যত প্রাণী দুনিয়াতে আছে, যা কিছু আছে, সত্যিকারে এটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো এই জগতে বসবাসকারীরা এক প্রকারের বসবাসকারী এমন,
যারা আল্লাহকে ইবাদত করার জন্য আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, আর এটা হলো মানুষ এবং জিন সম্প্রদায়। আর বাকি যতগুলো সৃষ্টি দেখছেন, মখলুক দেখছেন, এসব সৃষ্টি হয়েছে এই ইবাদতকারীদের জন্য। এই নীতিটা খুব গুরুত্বপূর্ণ নীতি, আমাদের প্রত্যেক মুসলিম ভাইকে বোঝা উচিত যে পৃথিবীতে যত মখলুক আছে, যত সৃষ্টি আছে, এগুলা সাধারণত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ওই সম্প্রদায় যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে রেখেছেন এই উদ্দেশ্যে যে যেন তারা আল্লাহর ইবাদত করে। আর এই ইবাদতকারীরা বাদ দিয়ে যা কিছু আছে পৃথিবীতে, সব কিছুই ওই ইবাদতকারীর উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, এই ইবাদতকারীর লাভ ও ফায়দার জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন সবকিছুকে, আমাদের জন্য সবকিছুকে সৃষ্টি করেছেন। কেন? কারণ আল্লাহর এই জমিনে এই মানব সম্প্রদায় হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতকারী। এই ইবাদতকারীর প্রয়োজন মেটাতে আল্লাহ তাআলা পৃথিবী থেকে নিয়ে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। আজ পৃথিবীর উপরে যে আলো বাতাস, তো মানুষই নেই। আজ পৃথিবীতে বহু প্রাণী, সেটা তো মানুষই খায়। পৃথিবীতে বহু শাক সবজি ফল ফ্রুট, সেটা তো মানুষের প্রয়োজনই। এই পৃথিবীটার জমিটা তো মানুষের প্রয়োজন। এবং এই মাটির ভিতরে যেগুলো মূল্যবান পদার্থ রয়েছে, সেই জিনিসগুলা তো মানুষই ব্যবহার করছে। স্বর্ণ তো মানুষ ছাড়া অন্য কেউ ব্যবহার করে না, এই তেল পেট্রোল তো মানুষ ছাড়া অন্য কিছু ব্যবহার করে না। তো সেজন্য ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য, মানে হে মানুষ, তোমাদের জন্য সৃষ্টি করেছেন সবকিছুকে। সত্যিই তিনি আমাদের জন্য সবকিছু সৃষ্টি করেছেন। এটা আমাদের সম্মানে, এই কারণে যে আল্লাহ এই মানব জাতিকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর ইবাদতকারীদের এটা সম্মান যে আল্লাহ তাআলা তাদের জন্য বাকি সবকিছু সৃষ্টি করেছেন। এই জন্য যেদিন এই পৃথিবীতে আল্লাহর ইবাদতকারী থাকবে না, আল্লাহর ইবাদত গুজার মানুষ থাকবে না, আল্লাহ আল্লাহ নাম নেওয়ার মানুষ থাকবে না, সেই দিন কিন্তু আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন। সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদ সহ কয়েকটি হাদিসে একটি রিওয়ায়াত এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকাল ফিল আরদি ইল্লা আল্লাহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকবে। অন্য এক বর্ণনায় এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানুষ থাকবে। তার মানে হলো যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। আল্লাহর ইবাদতকারী যতদিন থাকবে, আল্লাহর ইবাদতকে স্বীকারকারী, আল্লাহ ইবাদতকারী যতদিন এই পৃথিবীতে থাকবে, ততদিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবেন না। আর যখন এই আল্লাহর নাম নেওয়া এবং আল্লাহর ইবাদতকারী আর দুনিয়াতে থাকবে না, তখন আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দিবেন। তখন আর এই পৃথিবী রাখার কোনো মানে হয় না। তাহলে এটা হলো জীবনের সবচেয়ে মূল উদ্দেশ্য। প্রত্যেক নর নারী, ছোট বড় সকলকে আমাদের এটা বুঝে নেওয়া উচিত যে আমাদেরকে আল্লাহ যে পৃথিবীতে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, আর এই জীবনের রক্ষার জন্য পৃথিবীর সবকিছুকে আমাদের লাভের জন্যই দিয়েছেন। এর একটা মহৎ উদ্দেশ্য আছে। সেই মহৎ উদ্দেশ্যটি হলো মানুষ যেন আল্লাহ তাআলার ইবাদত করে। এই জন্য যত নবী এসেছেন, সকল নবীর দাওয়াত এটাই ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। হে আমার কওম, তোমরা সকলে আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করো না, আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করো না। যত নবী এসেছেন সকল নবীর দাওয়াতকে যদি দেখেন, সকলের দাওয়াত এই তাওহীদের দাওয়াত, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত না করা। আর সকল সম্প্রদায় সেই নবীর সাথে যে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছেন, এই কারণে যে তারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদতে লিপ্ত ছিল। আর যখন নবী এসে তাদেরকে বলেছেন যে এ সকল কিছুর ইবাদত ছাড়ো, একমাত্র আল্লাহর ইবাদত করো, তখনই তাদের নবীর সঙ্গে সেই সম্প্রদায়ের ঝগড়া হয়েছে। আজও আমাদের এই সমাজকে যেটা অধঃপতনে যাচ্ছে, এটা আমাদের বোঝাতে হবে, এটা আমাদের শিখাতে হবে যে ভাই, এই সমাজের অধঃপতনের কারণ হচ্ছে এই যে মানুষ নিজের উদ্দেশ্য আর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির উদ্দেশ্য, আর আল্লাহ রাব্বুল আলামিন যে মহান উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন, সেই মহান উদ্দেশ্যটি সমাজ আজ ছেড়ে দিয়েছে, সমাজের মুসলিমরা আজ ছেড়ে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। মানুষ আজ ইবাদত করে না, মানুষ আজ ইবাদতমুখী নয়, মানুষ আজ দুনিয়ামুখী। এই কারণে সমাজ অধঃপতনে যাচ্ছে।
এটা ছিল যে আল্লাহ বিমুখ বা দিন বিমুখিতার প্রথম কারণ হচ্ছে জীবনের আসল উদ্দেশ্য না বোঝা।